শাশুড়ি মা মারা যাওয়ায় 2 বছর বাড়িতে কোনো ধূপ সন্ধ্যা খাবার দাবার কিচ্ছু ছিল না, অনেক অভাব। আমার মতো কে কে আছো বলো তো? ঘুম থেকে উঠে আগে একটু রোদ খুঁজি। শীতের দিন মানেই হচ্ছে একটু রোদে বসে চা খাওয়া, এমনকি দুপুরবেলাতেও ভাত খাওয়া, এমনকি স্নান করে রোদে চুল শুকানো। রোদটা আমার এতটাই ভালো লাগে। 2-3 দিন মতো তো অনেক মেঘলা ওয়েদার ছিল, জামা কাপড় পুরো ভেজাই ছিল। এই জামা কাপড়গুলো কিন্তু আজকে কাচা না, কেচেছিলাম কালকে। 2-3 দিন মতো শুকাতে হচ্ছে, টাইম লাগছে, কেননা রোদের দেখা যায়নি। আজকে সকাল সকাল দেখছি রোদ বেরিয়ে গেছে, সেই জন্য একটু চা করে নিয়ে এই যে খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন জামা কাপড়গুলো সমস্ত মেলে দিচ্ছি। জামা কাপড় কাচাকাচি থেকে তো আমার রেহাই নেই। এইটুকুটা জায়গা, এই যে এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে, তারপরে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে, কত জামা কাপড়। আমাদের এইটুকু যদি ভালো থাকতো না, আমি মেট করে ফেলে মাসি আর আমি দুটো ফুলের চারা লাগালাম। আমি লাগাইনি, মাসি লাগিয়ে দিল, আমি বসে বসে দেখলাম। তো সকালবেলায় অনেক ফুলের চারা এসেছিল রং বেরঙের, দেখে তো লোভ হচ্ছিল, মনে হচ্ছিল যে সবই কিনি। সব না কিনলেও এক একটা মানে যেই রকমের ছিল একটা একটা করে নিতে ইচ্ছা করছিল। কিন্তু যেখানে ফুল গাছগুলো লাগালাম তো সেখানে আর বেশি দিন ওখানে ওইরকম থাকবে না, তো সেই জন্য আর কিনলাম না। যে কতদিন থাকবে, এই আমাদের কয়েকদিনের মধ্যেই ওখানে পুরো কেটে একদম পুরো উঠোনটাকে বড় করে ঢালাই করা হবে, গাছগুলো নষ্ট হবে। তো সেই জন্য দুটোই আমি নিয়েছিলাম আজকে সকালবেলায়। তারপরে হচ্ছে খিদেও পেয়ে গেছিলো, পুজো দেবার পরে রান্না হয়নি, তো সেই জন্য আবার কি করলাম, একটু চা করলাম আর দুটো পরোটা করলাম। আর ছেলে আবার এতবেলায় নিয়ে এসছে ডালপুরি, তো ডালপুরি তো ওই খেলো, আর আমি চা আর বাড়িতে পরোটা করলাম সেটাই খেলাম। তো আজকে শনিবার, আর শনিবার মানে নিরামিষ, আর নিরামিষের দিনগুলোতে কি রান্না করব এটা ভাবতে ভাবতে অর্ধেকটা বেলা কেটে যায়। 2 সপ্তাহ বরকে খাইয়েছিলাম সয়াবিন, যেহেতু খিচুড়ি আমিও পছন্দ করি না, আমার শ্বশুরও পছন্দ করে না। ছেলে খায় একটু, কিন্তু বর খুব পছন্দ করে। তো আজকে সকালবেলায় বলে দিয়েছে আমার জন্য একটু খিচুড়ি করে দিও। ওর মধ্যে ভাবলাম ফুলকপি দিব, মটরশুঁটি দিব, তো কিছুই পেলাম না, মানে এখন নেই। ছেলেকে বললাম, ছেলে বলল আমি এখন পারবো না, বড় হচ্ছে, মুখের উপরে বলে দেয়, পারছি না। তো ছেলেকে দিয়ে একটু দোকান থেকে বাদাম আনালাম, তো বাদাম ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। শিলনোড়াতে যেই গুঁড়ো মশলাটা দেখতে পেলে, ওখানে কিন্তু রয়েছে জিরে, শুকনো লঙ্কা আর ধনে, শুকনো খোলায় ভেজে বেটে নিলাম। মেখে শনিবারে যখন করি তখন কিন্তু খিচুড়ির সাথে একটু আলুর দম খেতে চাই। তো বললো আজকে আলুর দম খাবো না, তুমি এমনি আলু সেদ্ধ করে দিও, সেটা দিয়ে খিচুড়িটা খেয়ে নেব। আর সবজি শনিবারে একটু মানুষের শাক সবজি লাগে, যেহেতু মাছ মাংস হয় না। তো আমাদের পাড়াতেই হোম ডেলিভারি করে, তো ওদেরকে ফোন করে বললাম, ফোন করে বলতে আমার ছেলে বলে আসলো যে দুটো নিরামিষ সবজি দিতে। আমি ভাত করে নিচ্ছি বাড়িতে, ওখান থেকে সবজি আসবে আমাদের 3 জনের জন্য, বরের ভাত দিয়ে। তো যেখানে অর্ডার করেছিলাম সেখান থেকে এসেছে বড়ি দিয়ে আলু, বেগুন, সিম দিয়ে একটা সবজি, আর সিমের সর্ষা বাটা, আলু সেদ্ধ, আলু ভাজাটা দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি, আর দিয়েছে ডাল। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো বর বললো একটু কফি করে দাও, তো ওকে এখন ব্ল্যাক কফি করে দিচ্ছি। তো এখন ও অনেক মেনটেন করে, আমাকে বলে চলো জিমে যাই। তো যেহেতু আমি বারবার আমার চা খেতে হয়, নইলে আমি থাকতেই পারবো না, বলেছে মুখ পালতে হবে, মুখ না পাললে গিয়ে লাভ নেই। তো সেই জন্য আমারও যাওয়া হয় না। বাড়ির কাজকর্ম সেরে যতটুকু টাইম পাই মনে হয় একটু পড়ে পড়ে ঘুম দিই, ওই আর জিমে টিমে যেতে ইচ্ছা করে না। আর আমি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3টে দিন
বাড়িতে পুরো ধূপ দিই, কর্পূর দিয়ে একটা পজিটিভ এনার্জি পাই। তারপরে হচ্ছে ছেলে, দেখো চোখে ঘুমও কিন্তু শুয়েই পড়েছিল, শুয়ে আমাকে বলছে মাম্মি আমার খিদে পেয়েছে। আমি কিন্তু তার আগেই বললাম কি খাবে, বললো কিছু খাবো না। তো আবার খিচুড়িটা পছন্দ করে, তো ওকে খিচুড়ি দেখো খাইয়ে একটু জল টল খাইয়ে শুইয়ে দিয়ে আসলাম। তো শ্বশুরের জন্য এখন করছি 4টে রুটি, আর শুধু রুটিই করব। আর দিনের যেই সবজি অর্ডার করেছিলাম, তো সবজি দেখলাম অনেকটাই আছে, সেটা দিয়েই দিয়ে দেব। লেট করে যদি সন্ধ্যার সময় টিফিন করা হয়, একটু ভারী খাবার খাওয়া হয়, যেমন চপ মুড়ি, তো এগুলো আজকে খেয়েছিলাম। তো খিদে পেয়েছিল না, সন্ধ্যার অনেক রাত পর্যন্ত খিদে পাইনি। তো ভেবেছিলাম রাতে আর কিছু খাবো না, কিন্তু এখন আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো, শ্বশুরকে খেতে দিলাম তখন। তো তারপর দেখলাম যে টেবিলের উপরে সমস্ত কিছু ছিল, তো একটু ভাত ডাল আর সবজি খেলাম। আর আমার বর আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। কটার সময় ভাত খেলাম, এই যে এখন বাজে পুরোপুরি রাত, 25 পার হয়ে। তো আমার ছেলে আর আমার বর কি নাক ডাকছে। তো চলো ভিডিওটা এখন শেষ করি, কানের কাছে কথা বলে উঠে যাবে। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।